সারাদিন পরিশ্রমের ফলে আমরা একটি সপ্তাহে একটি দিন মাত্র ছুটি পাই। আর সেই দিনটাতেই মনে হয় যে একটু কোথাও না কোথাও ঘুরে আসি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং আমরা দুজনেই ভালো আছি। তো আপনাদের মতো মনেরও ইচ্ছা ছিল যে আমরা রংপুর চিকলি পার্কে আসব এবং পার্কের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরব। তো গাইস, চলেন আজকে সেই পর্যন্ত। সো গাইস, নিজেদের প্ল্যান মাথায় রেখে চলে আসলাম অবশেষে রংপুর চিকলি পার্কে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মৌসুমী মাছদের সাথে খেলা করছিল এবং খুব আনন্দের সাথে আরেকটি মোবাইল নিয়ে সে ভিডিও করছিল। আর সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করে চলেছি যে পার্কের পুরো দৃশ্যটা আসলে আমার কাছে খুব চমৎকার লেগেছে, যেটা আপনাদের মধ্যে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। কারণ আমি চাই আমাদের মতো আপনারাও যেন এই পার্কে আসেন এবং আপনাদের মনটা ফ্রেশ করে নিয়ে যান। তো চলতে চলতে পার্কের মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। এখানকার গার্ডেনটা অনেক বেশি সুন্দর ছিল। আর মৌসুমি তাই আমাকে বারবার দেখিয়ে বলছে যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এখানে গার্ডেনটা আমি পুরোটা উপলব্ধি করি। তো আমরা সেইভাবেই নিজেদের প্ল্যান মোতাবেক আমরা এগিয়ে যেতে লাগলাম। আর পাশাপাশি ও দেখাচ্ছিল যে এই চারিদিকটাতে কি আছে না আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে গার্ডেনের মধ্যে এখানে একটা রিসোর্ট ছিল, আর পাশাপাশি মাছদের সাথে খেলা করার মতো একটা ওয়াটার পার্ক ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তাটা তৈরি হয়েছে খুব সুন্দর সুবিশাল। আর এ পাশে আমরা যখন যাচ্ছি তখন দেখলাম এটা কনস্ট্রাকশন এরিয়া এবং এটাতে এখনও কাজ চলছে। আর পাশাপাশি ওখানে বড় একটা পোস্টার লাগানো আছে, যেটা দেখে আমরা তো পুরোই রীতিমতোই অবাক যে এই এত বড় পোস্টারটা কিসের। তো পরে সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে এই পোস্টারটা লাগানো হয়েছে 16ই ডিসেম্বর বিজয় দিবস। তো এই বিজয় দিবসের শুভেচ্ছা সকলকেই জানাচ্ছে, আমরাও আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালাম। এবং এখানে আসার পরে মৌসুমি খুব ভালোবেসে 2-3টা ছবি ওঠালো, আমি তার ছবি তুলে দিলাম এবং সেই ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। তো আমরা জুম করে আপনাকে দেখাতে চাইলাম যে মৌসুমিকে আসলে কতটা সুন্দর লাগছে। তো এখানে একটা প্রজাপতি দেখতে পেলাম, সেই প্রজাপতির সাথে মৌসুমি একটু আনন্দ উল্লাস ভাগাভাগি করতে চাইছিল, সে একটু নেচেও নিল। এখানে প্রজাপতিটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। সেই সাথে মৌসুমি যখন প্রজাপতির দিকে নাচ করছিল তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। যাক আলহামদুলিল্লাহ, এখানে একটা পানির দেখলাম যে এখান থেকে পানিটা কোত্থেকে বের হচ্ছে, আমরা তো রীতিমতোই অবাক। আর আপনারা এখানে আসলে দেখতে পাবেন যে এখানে বিশাল বড় একটা ওয়াটার রিসোর্ট আছে, ওয়াটার যেটাকে আমরা খাঁটি গ্রামের ভাষায় খাল বলি। আর এই এত বড় একটা ওয়াটার পার্কের ভেতরে দেখেন আপনারা স্পিড বোট দেখতে পাবেন, যেখানে স্পিড বোট চলে এবং মৌসুমি ওখানে পার্কের পাশে নদীতে ছবি তুলছিল। ছবিটা তুলতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল তাকে। আর বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কত টলমল টলমল করছে, সেই সাথে সূর্যের আলোটা অনেক সুন্দর লাগছে। আর এখানে কয়েকটি ছবি তোলা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আর বিশেষ করে আমরা আবার কনস্ট্রাকশন এরিয়ার দিকে চলে আসলাম। তো আজকে আপনাদের জন্য রয়েছে সেই বড় বিশ্বের সবচাইতে বড় হুইল, যেটা দেখার জন্য আপনারা এতক্ষণ যাবৎ বসে আছেন, অপেক্ষায় আছেন, সেটাই দেখাতে চলেছি আমরা। আর তার সাথে আগেই শেয়ার করে আসি, চলেন এখানে বাচ্চাদের রাইডিংয়ের জন্য অনেক বেশ কিছু সরঞ্জাম রাখা আছে, যেটাতে বাচ্চারা খেলাধুলা করে আর দেখতে অনেক সুন্দর। তো এই ফাঁকে আমরা চলে আসলাম আর এই মাঝখানে আমরা দেখাইতে চলেছি এই দেখেন বিশ্বের সবচেয়ে বড় হুইল। তো এখন আমরা তার পাশাপাশি যাইনি, আমি ক্যামেরাটা জুম করে আপনাদের সামনে নিয়ে গেলাম এবং দেখাতে চলেছি। আর এখন আমরা এসেছি যে বাচ্চাদের সরঞ্জাম খেলাধুলার যে সরঞ্জামগুলো রাখা আছে সেগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো বাচ্চারা এখানে খেলাধুলা করছে। তো গাইস, আজকে আপনাদের কাছে আমরা পুরো পার্কের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমি আশা করব যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এখনই চলে আসছি, দেখছেন একটা স্পিড বোর্ড পানির মধ্যে দিয়ে খুব দ্রুততার সাথে চলে এসেছে। আসলে আমি জুম করেও আপনাদের দেখাতে পারতেছি না, মানে এতটা স্পিডে সে স্পিড বোর্ডটা চলে যাচ্ছিল। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক দূরে থেকে ক্যামেরা জুম করে স্পিড বোর্ডটা দেখাতে চলেছি। যাক আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর। আর বিশেষ করে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা চলে এসেছি, যেটা দেখার জন্য আপনারা
অতির আগ্রহ হয়ে বসে আছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে বিশ্বের সবচাইতে বড় হুইল, যেটা আমিও দেখে অবাক। তো আসেন চলেন দেখা যাক। আর বিশেষ করে আমাদের অনেকটা ভয় ভয় করছিল, মৌসুমি বলছিল যে আমরা সেই হুইলে উঠবো, ওঠার পরে সেই মনোরম দৃশ্যটা, আর বিশেষ করে পুরো গাইবান্ধা জেলাটা আমরা ওই হুইলটাতে দেখতে পাবো। এটা এটা আমরা লোকদের মাঝে ইনফরমেশন নিয়ে পেলাম যে এটা 17 তলার সমান, যেটা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর বিশেষ করে এখানে আসার পরে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম পার্ক, তো পার্কই এখানে প্রচুর মানুষের সমাগম ছিল বিকেলটাতে। আর যতই দিন গড়াচ্ছে সন্ধ্যার দিকে এগিয়ে আসতেছে তখনই লোকের প্রচণ্ড ভিড় জমতেছে। আর বিশেষ করে মৌসুমি দেখেন চারিদিকে ছবি তুলতেছিল। আর এখানে পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর চান্দুয়া দিয়ে ঘেরাও করা একটা জায়গা, আর পাশাপাশি 2-3টা রেস্টুরেন্ট ছিল এর ভেতরে, যেখানকার খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। আপনারা চাইলেও খেতে পারবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা একটা বেটার ফিল করছি। আর আপনারাও নিশ্চয়ই এখানে আসলে আপনাদের মনটা ভালো হবে, ভালো লাগবে। সো গাইস, আমরা আস্তে ধীরে এগিয়ে চলেছি সেই কাঙ্ক্ষিত আমাদের নিজেদেরও একটা চাহিদা যে আমরা সেই বিশ্বের সবচাইতে বড় হুইলে উঠবো। এটা আমার এবং মৌসুমি দুইজনারই অনেক আগে থেকেই স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমরা যদি এরকম কোনো কিছু পেতাম তাহলে হয়তো এখানে গিয়ে উঠতাম আর কি। তো গাইস, তারপরও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা এখানে যতই এগোচ্ছি ততই আমাদের মনের চাহিদাটা, মনের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি পাচ্ছে। তো এর মাঝখানে গিয়ে আমরা পাশে একটা ছোট বাচ্চাদের একটা খেলনা ঘর দেখলাম। সেই খেলনা ঘরটা অনেক সুন্দর ছিল। এই দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এই খেলনা ঘরটা অনেক সুন্দর ছিল। তো এখানে আমরা 2-3টা ছবি উঠালাম। আর এই যে দেখেন বড় হুইলটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে পাশাপাশি গিয়ে মৌসুমি 2-3টা ভিডিও করে নিল। আর এই যে বড় বড় লোহার হরিণগুলো দেখতে পাচ্ছেন আপনারা, লোহার হরিণগুলো বেশ সমৃদ্ধভাবে আঁকানো ছিল। খুব সুন্দর পরিবেশটা। বিশেষ করে এখানে আসার পরে দেন আমরা অনেক কিছুই নিজেদের মধ্যে উপলব্ধি করলাম এবং আমি তার সাথে কথা বলে। সো গাইস, আপনাদের সাথে এই ঘুরতে ঘুরতে আমি আর একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে এই পার্কে প্রবেশ মূল্য কিন্তু মাত্র 50 টাকা এবং পার্কে 2টা প্রবেশ মূল্য আছে, যেটা প্রথমত 30 টাকা এবং পরেরটা 20 টাকা। সো এই যে দেখতেই পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত হুইলটাতে পৌঁছে গেলাম এবং ওপরে উঠতেছি। তো এই হুইলটাতে ওঠার জন্য আপনাকে প্রথমত 2টা টিকিট নিতে হবে, মানে জন প্রতি একটা টিকিটের মূল্য 100 টাকা এবং একটি বাড়ি আপনি এটাতে ঘুরতে পারবেন। মানে প্রথমবার উঠবেন এবং ওঠার পরে একটি রাউন্ড করেই চলে আসলেই আপনার ইয়াটা শেষ, আপনি টিকিটের মেয়াদ শেষ। আর বিশেষ করে এখানে সর্বোচ্চ একটাই কথা যে আপনার এখানকার টিকিটের মূল্য মাত্র 100 টাকার বিনিময়ে আপনি 9 মিনিট 15 সেকেন্ড আপনি এই হুইলটাতে উঠে থাকতে পারবেন। বিশেষ করে এখানকার হুইলটাতে আর বিশেষ করে যে ঘরটাতে যে ছোট যে ঘরটা ছিল সেই ঘরটাতে ওঠা মাত্রই এটা অনেকটা সিকিউর ছিল। আর আপনারা দেখেন যে কিভাবে তৈরি করা হয়েছে। তো অবশেষে আমরা চলে আসলাম, আমরা উঠেই পড়লাম এই হুইলের ঘরে। তো এখানে ওঠার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশটা কেমন ছিল। এখানে খুব ভয় করছিল প্রথমত, যখনই আমরা আস্তে ধীরে 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 ওপরে উঠতে লাগলাম। তো উপরে ওঠার সময় আমাদের কিছু মনে হচ্ছিল না, তখন কিছু মনে হচ্ছিল না, কিন্তু আস্তেই যখন আমরা 1 তলা 2 তলা 5 তলা 10 তলা করতে 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 আস্তে ধীরে উঠতে লাগলাম, তখন আমাদের নিজের অনুভূতিটা এমন হচ্ছিল যে না জানি যদি এখান থেকে পড়ে যায় তাহলে তো আমরা শেষ। তো এরকম ভয় ভয়ে কাজ করছিল। ভয় আসলে সেরকমভাবে কাজ করলেও আমরা সেরকম ভয় আর পাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ মৌসুমি দেখেন আপনাদের সাথে এই তো যে এখানে ওঠার পরে যে কথাগুলো সেগুলো শেয়ার করতেছে। এখানকার পরিবেশটা আসলেই অনেক সুন্দর পরিবেশ ছিল। বাট এখানে আমাদের মানে হুইলটা এতটা স্লো ঘুরতেছিল যে এতটা আস্তে ঘোরার ফলে আমাদের কিছু মনে হচ্ছিল না প্রথমত, কিন্তু 17 তলার দিক দিয়ে গিয়ে আমাদের অনুভূতিটা ছিল একটু অন্যরকম। কিন্তু এখানে 9 তলা আর 10 তলা এগুলোতে কোনো ব্যাপার না। আর হুইলটা তো অনেক আস্তে ঘুরছিল, এই জন্য আমাদেরকে অনেকটা সিকিউরিড মনে হয়েছিল যে আমরা নিরাপদে আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা বেশ বিদেশিদের হুইলগুলোতে হয়তো বা তাদের ভিডিওতে আপনারা দেখছেন যে এটা
অনেকটা স্পিডে ঘুরে, অনেকটা স্পিডে ঘোরার কারণে ওটাতে ও চিল্লাপাল্লা অনেক কিছু হয়, কিন্তু আমাদের এটাতে এরকমভাবে কোনো কিছু হচ্ছে। তো এই হুইলে ওঠার পরে আপনি দেখতে পাবেন পুরো রংপুর ডিস্ট্রিক্টের পুরো দৃশ্য, যেটাতে আমরা অনেকটা আগ্রহ ছিলাম, আর এই আগ্রহের সাথে এই দৃশ্যগুলো দেখতে লাগলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল আমাদের কাছে। তো এখান থেকে পুরো গার্ডেনের দৃশ্য অনেক সুন্দর, পুরো পার্কের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর দেখাই যাচ্ছিল যে পার্কের পুরো কাজটি এখনও হয়ে ওঠে নাই। তো গাইস আমরা দেখতে চলেছি, আর এখানকার যে তো গাইস নিজেদের মধ্যে ভয় ভয় কাজ নিয়েই আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে মৌসুমি দেখতেই পাচ্ছেন একটা একটা রাজকীয় চেয়ারে পায়ের ওপর পা তুলে বসেছিল। তো ওখান থেকে ছবি তোলা শেষ করে আমরা এর নিচের সাইডে চলে আসলাম। আর একটি সাইডে যেটাতে দেখাচ্ছি অনেক সুন্দর, মানে অনেক লোক বসে আছে এখানে, বেশ কজন আলহামদুলিল্লাহ সবাই পার্কের ওয়াটার সাইডের পাশে বসেছিল। তো এখানে আমরা নিজেদের মধ্যে একটু হাঁটা চলাফেরা করে নিলাম, আর এখানে 2-3টা ছবিও উঠাই নিলাম। তো ভালো লাগছিল, এখানে পরিবেশটা খুব সুন্দর। মৌসুমি চাইছিল যে এখান থেকে কয়েকটা ছবি উঠাই নিতে, তো আমি তাকে ছবি তুলে দিলাম, যে ভালোই লাগছিল যেহেতু। আর এখানে দেখেন, এখানে সিঁড়ির ওপর দিয়ে ওঠায় এখানে যেটা হচ্ছে চারিদিকে 2-3টা প্রজাপতি দিয়ে সুন্দর একটা ছবি তোলার মতো জায়গা রাখছিল। তো এখানে আমরা আসার পরে ছবিটা তুললাম, ভালো লাগছিল তো ছবি তুলতে। সো গাইস এখান থেকে আমরা ছবি টবি তুলে নিয়ে চলে আসলাম। আর আসার পথে তো আপনাদের সাথে আর একটি কথা শেয়ার করব। আসলে গাইস আমাদের হয়তো বা ভিডিও মেকে কোনো অসুবিধা হতে পারে, তো আপনারা কষ্ট না মনে করে আমাদের ভিডিওগুলো অবশ্যই আশা করব দেখবেন, কারণ আমরা এই প্রফেশনে একদম নতুন অবস্থায় আসলে আমাদের কথাবার্তা, আমাদের ভিডিও করা সব কিছু দিয়ে তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা আসলে কেমন ভিডিও মেকার। তো আলহামদুলিল্লাহ আস্তে ধীরে ইনশাল্লাহ এক সময় না এক সময় আপনাদের মনের মতো ভিডিও আমরা তৈরি করতে পারবো, সেই সময় আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো অবশেষে আমরা পার্কে চলতে ফিরতে, আসলে পার্কটা মোটামুটি ঘোরার মতো ছিল, অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত। সো আমরা ঘুরতে প্রায় সন্ধ্যা লেগে গেল। তো সন্ধ্যার সময় দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে চুবুক বাতি দ্বারা বেষ্টিত ছিল। আলহামদুলিল্লাহ সেই চুবুক বাতিগুলো লাল রঙের ছিল, লাল সবুজ অনেক কালারের ছিল, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। সো আসলে শীতের সময় তো তাই মৌসুমি একটু ওই শীতের জ্যাকেটটা গায়ে দিছিল। আর পাশেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিভিন্ন স্পিড বোর্ড পেয়ে যাবেন। সেই স্পিড বোর্ডের ভাড়াটা আসলে কত সেগুলো তো আমার জিজ্ঞেস করতে মনে নাই। তো মৌসুমি বলছিল যে চলো একটু এখান থেকে ঘুরে আসি, স্পিড বোর্ডটা দর্শকদের দেখাই নিয়ে আসি, তা না হলে যদি আপনারা রেগে যান বা কিছু মনে করেন, তাই বলছিলাম যে মৌসুমি তাহলে চলো একটু সবার সাথে শেয়ারটাই করি। তো আসলে সন্ধ্যা হয়ে গেছিলো, তো প্রায় আমরা ওখান থেকে বের হব ভাবতেছি, কারণ আমরা তো রংপুরে আর থাকি না, আমরা তো গাইবান্ধায় থাকি। রংপুর থেকে গাইবান্ধার দূরত্ব অনেকটা। তো এই মাঝখানে তো আমরা এই যে স্পিড বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো অনেকটা সুন্দর। আর এখান থেকে স্পিড বোর্ড থেকে আপনার ওই দূর দূরান্তে থেকে ওখান থেকে ঘোরায় নিয়ে আসে। তো এখান থেকে আসলে কয়েকটি ছবি তাকে তুলে দিলাম। মৌসুমি খুব ভালো লাগছিল, ও বলছিল যে বাবু তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দাও, এই জন্য বারবার ও এখানে থেকে দাঁড়ায় ওখানে দাঁড়ায়, ওকে ছবি তুলে দেওয়া লাগে। তো সব মিলাই ভিডিওর পাশাপাশি মৌসুমীর আশাটাও আমরা পূরণ করলাম। তো এই মুহূর্তে এখন চলছি, দেখতেছি বারবার এই যে স্পিড বোর্ডগুলো আছে, আবার 2 চাকার গার্লফ্রেন্ডকে নিয়ে যদি আপনারা এখানে আসেন, বসে সাইকেলের মতো যেটা আছে ওইটাও আপনারা চালাতে পারবেন। তো সব মিলাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। আর এখানে স্পিড বোর্ডগুলো অনেকগুলো বিভিন্ন কালারের আছে, রং বেরঙের, আর সেগুলো চালানোর জন্য আলাদাভাবে নতুন লোকও নিয়োগ করা আছে। তো সব মিলায়ে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো এখানে আসলে আমরা চাচ্ছিলাম যে সন্ধ্যা নেমে আসছে প্রায়, আমরা তো এখানে আর থাকতে পারবো না, তাই আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যেতে হবে। তো আস্তে ধীরে আমরা এখানে ঘুরতে ফিরতে বেড়াইতে দেখতে ভিডিও শেষ করে প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। তো এখন শেষের দিকে হয়ে গেলে আপনার গাইস তোমাদের জন্য আরেকটি কথা আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে
আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটাতে। আর বিশেষ করে রংপুর চিকলি পার্কে তোমরা অবশ্যই আসবা দেখবা এবং পার্কটা কেমন তোমরা অনুভব করবা। সেই সাথে পার্কের এই যে বিকেলে সন্ধ্যার যে পার্কের দৃশ্যটা, এটা হচ্ছে পার্কের প্রবেশ। হ্যাঁ, আমরা পার্ক থেকে বের হয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাওয়ার পরিবেশটা আসলে অনেক সুন্দর সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ। সব মিলাই এদের দেখেন দুইটা হাত দিয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছে পার্কের ক্যাটাগরি। আর এখান থেকে এই যে আরেকটি দৃশ্য আপনাদের দেখানো হয়নি, সো এটা হচ্ছে এক্সিট গেট। এটা আমরা ভুল ক্রমে এটাতে চলে আসছিলাম, তো এক্সিট গেটে আসলে আমরা তো যাওয়া ঠিক করিনি, ওই পাশ দিয়ে বের হবো, সেটা তো বের হতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, এখানে খুব ভালো। অবশেষে আমরা প্রায় পার্কের শেষ সীমানায় চলে আসছি, রংপুর চিকলি পার্ক। তো গাইস, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। তো পরবর্তীতে ভিডিওতে সাথেই থাকুন আপনারা।